হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে তোমাদের জন্য অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে এসেছে। আসো দেখে নেই কোন প্রবলেমটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয়। ফার্স্ট প্রবলেমটা থেকেই বুঝতে পারবে কেন আমি বলছি খুব ইম্পর্টেন্ট। 54 থেকে তুমি 3 কি করে বানাবে, সহজে কি আনতে পারবে? কি লজিকটা অ্যাপ্লাই করছি ভালো করে খেয়াল করো। এই 54 কে আমি 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 27। এবার এই 27কে তুমি 3-এর পাওয়ার আকারে লেখো। 27কে কি লিখতে পারো? 3-এর কিউব। যার পাওয়ার আকারে লেখা গেল সেই সংখ্যাটাই কিন্তু তোমার এখানে লেখা আছে। এখানে এইভাবেই লজিকটা তোমাদের ডেভেলপ করতে হবে। এদিকে আসো, এবার 16কে আমি 2 দিয়ে ভাগ করব, কত হয়? 8। এবার 8কে কার পাওয়ার আকারে লেখা যাবে? 8কে লিখে যেতে পারে 2 এর কিউব। এখানে দেখো 27কে 3 এর কিউব লেখা গেছিল, এখানে 8কে 2 এর কিউব লেখা যাচ্ছে। তাহলে পাওয়ারটা কিন্তু আমার দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে অ্যান্সারটা কি হবে? যার পাওয়ার আকারে লেখা গেল সেটাই তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে অ্যান্সার। 7 থেকে 50 কি করে বানানো যাবে? তুমি 7কে 7 দিয়ে গুণ করে দেবে, 7 7 49। এবার 49-এর সঙ্গে 1 যোগ করে দিলেই তোমার 50 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 11কে 7 দিয়ে গুণ করো, 11 7 77, 77-এর সঙ্গে 1 যোগ করে দিলে 78 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশনে কিন্তু তোমার 78 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? তুমি 7-এর স্কোয়ার করে দাও। 7-এর স্কোয়ার করে দিলে 49, তার সঙ্গে 1 যোগ করে দিলে তাহলেও তোমার 50 চলে আসে। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 11-এর স্কোয়ার করে দাও, 11-এর স্কোয়ার করলে 121, তার সঙ্গে যদি 1 যোগ করে দাও 122 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 122ও নেই। তাহলে কি করবে? তাহলে আরো ইজি পদ্ধতিতে কিছু ভাবো তুমি। 7কে 5 দিয়ে গুণ করো, 7 5 35। এবার 35-এর সঙ্গে যদি 15 যোগ করা হয় তাহলেও কিন্তু আমার 50 চলে আসে। সেম লজিকটা এবার এদিকে অ্যাপ্লাই করো। 11কে 5 দিয়ে গুণ করে দেবো, 11 5 55। এবার 55-এর সঙ্গে 15 অ্যাড করে দেবো, কত হয়? 70। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বিতেই কিন্তু তোমার 70 আছে। এরকম সোজা প্রবলেমও কিন্তু তোমাদের দেয়, তাই সোজা প্রবলেমটাকে সোজা ভাবে তোমাদেরকে বের করতে হবে। যখন তোমাদের এই টাইপের প্রবলেম থাকবে, অর্থাৎ অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। ওখান থেকে কোনো না কোনো লজিক অবশ্যই ডেভেলপ করতে পারবে। ডি এর প্লেস ভ্যালু কত বলো? 4। ই এর প্লেস ভ্যালু 5। তাহলে 4 আর 5 এখান থেকে তুমি 10 কি করে আনবে? এদের গুণফল বের করো। 4 5 20, তোমাকে কত আনতে হবে? 10। 20-কে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলেই তোমার 10 চলে আসে। সেম লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে নিয়ে আসো। এইচ এর প্লেস ভ্যালু কত? 8। আই এর প্লেস ভ্যালু 9। 8কে 9 দিয়ে গুণ করবো, এদিকে যেমন গুণ করেছিলাম। 8 9 72। এবার 2 দিয়ে ভাগ করে দেবো, কত হয়? 36। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 36 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 12 থেকে 7 কি করে বানাবে? 12 থেকে যদি তুমি 5 বিয়োগ করে দাও তাহলেই 7 চলে আসে। 16 থেকে 5 বিয়োগ করো, কত হয়? 11। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে তোমার 11 নেই। তাহলে 12 থেকে 7 আর কি লজিকে হতে পারে? তুমি এক কাজ করো, 12-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় বলো? 6। এবার 6-এর সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলেও কিন্তু তোমার 7 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 16-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 8। এবার 8-এর সঙ্গে 1 যোগ করে দাও, কত হয়? 9। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 9 আছে। এটা দেখা মাত্রই অনেকে সলভ করে ফেলেছো। কিভাবে করেছো? 8-কে 2 দিয়ে গুণ করেছো, 16 চলে এসছে। একই রকম ভাবে 10-কে 2 দিয়ে গুণ করেছো, 20 বের করে দিয়েছো কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে 20 কিন্তু নেই। তাহলে কিভাবে আসবে? 8 থেকে 16 আর কি লজিকে হতে পারে? তুমি 8-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 4। এই ভাগফলের যদি স্কোয়ার করে দাও তাহলেও কিন্তু তোমার 16 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 10-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 5। এই ভাগফলের স্কোয়ার করে দাও, তাহলে 25 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে তুলনামূলক অনেক ছোট একটা সংখ্যা এসছে, তখন কিন্তু তোমাদের বুঝতেই হবে অবশ্যই সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। এটা কিন্তু তোমাদেরকে দেখে বুঝতে হবে। যত প্র্যাকটিস করবে এই আইডিয়াটা তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে 7 আর 2 এখান থেকে তুমি 5 কি করে আনবে?
তুমি 7-এর সঙ্গে 2 গুণ করে দাও, 7 দুগুণে 14, কত আনতে হবে? 5। এই 14 যে দুটো ডিজিট আছে তাদের যদি যোগফল বের করো তাহলে কিন্তু তোমার 5 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 9 আর 1, 91 এই দুটো ডিজিটকে গুণ করলে কি হয়? তোমার 9 হয়। এবার 9 তো তোমার সিঙ্গেল ডিজিট, তাহলে এখানে তো আর যোগ করার কিছু নেই, তাহলে 9ই তোমার অ্যান্সার হওয়া উচিত। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 9 আছে। এর লজিকটা ভালো করে খেয়াল রাখো, এরকম লজিক্যাল প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এর লজিকটা একদম ইউনিক। তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হবে। আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই এই অ্যান্সারটা করে দেবো, যে কিভাবে লজিকটা সেট করে এর অ্যান্সারটা বের করতে হচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।